চ্যানেল আই। গ্রামে গ্রামে চলছে উন্নয়ন কর্মযজ্ঞ। শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাসপাতাল, সড়ক কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান, সবখানেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। এমন কর্মযজ্ঞ চলছে চট্টগ্রামের রাউজানের বিভিন্ন এলাকায়। তার বিভিন্ন মানবিক প্রজেক্টগুলো রয়েছে, যেমন আমাদের রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জসিমউদ্দিন শিক্ষাবৃত্তি চালু আছে, যার উপকারভোগী হচ্ছেন প্রায় 7,000 শিক্ষার্থী। 6 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত 7,000 শিক্ষার্থীকে তিনি এই শিক্ষাবৃত্তি প্রদান করে যাচ্ছেন। জসিমউদ্দিন সাহেবের এমন কতগুলো প্রজেক্ট আছে যিনি এলাকার বেকার যুবকদেরকে স্বাবলম্বী করার জন্য এবং নিজস্ব অর্থায়নে তিনি কর্মসংস্থান সৃষ্টির জন্য তিনি কর্জে হাসানা প্রজেক্ট চালু করেছেন। যারা নিরীহ মানুষ, যাদের কোনো চলার মতো কোনো সামর্থ্য নেই, তাদেরকে তিনি সিএনজি প্রদান করেছেন, যেগুলো তারা ভাড়ায় চালিত হয়ে তারা এখন তাদের জীবন জীবিকা নির্বাহ করছেন। 300-র উপরে তিনি গৃহহীন মানুষকে গৃহ নির্মাণ করে দিয়েছেন। এগুলো আপনারা দেখেন, এই যে সামনের বাড়িটা, এই যে পিছনের বাড়িটা, সবগুলো এগুলো জসিমউদ্দিন সাহেব নিজস্ব অর্থায়নে জসিমউদ্দিন ফাউন্ডেশন থেকে গৃহহীনদেরকে গৃহ নির্মাণ করে দিয়েছেন, যেগুলো অনন্য নজির। যে কোনো আক্রান্ত রোগীকে হসপিটালাইজ করার জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, এটা জসিমউদ্দিন সাহেব ফাউন্ডেশনের থেকে করা হয়েছে। এই যে সমস্ত শিক্ষার্থীরা বা যে সমস্ত যুবকরা নামাজ পড়ার প্রতি অনাগ্রহী, তাদেরকে আগ্রহ সৃষ্টি করার জন্য প্রায় তিনি 365টা বা 70টা মতো সাইকেল তিনি এখানে এলাকার যুবকদেরকে দিয়েছেন, যারা নিয়মিত নামাজ পড়বে তাদেরকে উৎসাহিত করার জন্য। যারা নামাজ 3 মাস আদায় করেছেন তাদেরকে প্রতি মাসে 5,000 টাকা আর্থিক ভর্তুকি, এখন প্রতি মাসে একটা চাউলের বস্তা এবং 5 লিটার তেল এবং আরও অন্যান্য খাদ্য সামগ্রী দিয়ে তাদেরকে উৎসাহিত করেছেন। প্রতিটা প্রজেক্ট আল্লাহর সন্তুষ্টির জন্য করেন তিনি কোনো তার ডান হাতে দান করেন, বাম হাতে খবর পায় না। তিনি যেগুলো দান করে যাচ্ছেন সবগুলো মহান রব্বুল আলমীর সৃষ্টির জন্য করে যাচ্ছেন, মানে শুকরিয়া আদায়ের জন্য করতেছেন। আল্লাহর কাছে তিনি এগুলোর জন্য জাযাকাত চান, কোনো ব্যক্তির স্বীকৃতি তিনি চান না। উপজেলার 2টি ইউনিয়নের 9টি গ্রামীণ সড়ক ছিল জরাজীর্ণ, যেখানে দিনের বেলায় চলাচল ছিল দুষ্কর। রাতের অন্ধকারে ভাঙা সড়কের খানাখন্দে গাড়ি চলত ঝুঁকি নিয়ে। যুগের পর যুগ দুর্ভোগে থাকা মানুষের আবেদনের পর 150 কোটি টাকার বেশি খরচ করে সবগুলো সড়ক আরসিসি ঢালাই দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন। যে সড়কটি আজকে থেকে 1 বছর 2 বছর আগেও এক বিধ্বস্ত জনপদ ছিল, শত শত মানুষ, হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতো। অসুস্থ রোগী হসপিটালে যেতে পারতো না। যে রাস্তাটা আসলে এমনভাবে তৈরি হবে কেউ স্বপ্নেও ভাবেনি। স্বপ্নের অতীত যে কোনো বিষয় থাকতে পারে, এই জিনিসটাকেই বাস্তবে রূপান্তরিত করেছেন আলহাজ জসিমউদ্দিন ফাউন্ডেশন। আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি, এই যে সড়কটি দেখা যাচ্ছে, এই সড়কটি কিন্তু কিছুদিন আগে সড়ক ছিল না। এটা প্রতিবারই বর্ষার সময় যখন কর্ণফুলীর পানি দিক দিয়ে প্রবাহিত হতো, তখন এটা এই বিলের সাথে মিশে যেত। এখানে এটা তখন সড়ক হিসেবে থাকতো না, এটা খানা খন্দক এবং পুকুরের মতো হয়ে এই 1/2 কিলোমিটার রাস্তাটি রাস্তা হিসেবে কোনো পরিগণিত হতো না। মানুষ গাড়ি যাওয়ার বাদ দেন, মানুষ হেঁটে যাওয়া পর্যন্ত অযোগ্য ছিল। কিন্তু আজকে ওনার কল্যাণে উনি যে সড়কের অবকাঠামো পুরা নোয়াপাড়াতে যে উন্নয়ন সাধিত করেছেন, আমি সেটাকে উন্নয়ন বলবো না, সেটাকে আমি বলবো রূপান্তর। একটি গ্রামকে যে শহরে রূপান্তর করার যে কাজ, সেই কাজটি উনি সাধিত করেছেন। সে অসাধ্যকর কাজটি উনি স্বেচ্ছাসেবী হিসেবে উনি সেই কাজটি সম্পূর্ণ করেছেন। এই রাস্তা করার কারণে আজকে আমাদের চলাফেরার জন্য খুবই আরামদায়ক হয়েছে। ছাত্রছাত্রীরা লেখাপড়া স্কুলে মানে অবাধে চলাফেরা করতে পারতেছে, গাড়ি ঘোড়া সুন্দরভাবে চলাফেরা করতেছে এবং বিভিন্ন হসপিটালের রুগীগুলোকে যাতে সহজে নিয়ে যেতে পারে সেভাবে সুবিধা হয়েছে। শুধু সড়কে নয়, পাশে স্থাপন করা হয়েছে সৌরচালিত বিদ্যুৎ বাতি, নির্মাণ করা হয়েছে কালভার্ট, বৈঠকখানাও।
লাগানো হয়েছে বজ্রপাত প্রতিরোধী তালগাছ। দুপাশের সড়কে বসিয়েছেন সুপেয় পানির জন্য গভীর নলকূপ। ব্যক্তি উদ্যোগে এত উন্নয়ন কার্যক্রম করে প্রত্যেক গ্রামকে শহরের রূপ দিয়েছেন। তার দানেই অর্ধশত গ্রামের লাখো মানুষের চলাচলে নির্মাণ করা হয়েছে 9টি আরসিসি ঢালাই সড়ক। গত 8 মাসে জসিমউদ্দিন নিজের ফাউন্ডেশন থেকে করেছেন এই সড়ক। নিজের বাবা মা এবং নিজের নামে স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন করে মানবিক, ধর্মীয় ও রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা নির্মাণ, সংস্কার সহ অসহায় মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন এই প্রবাসী ব্যবসায়ী। তবে দানবীর এই ব্যবসায়ীর দান অনুদানের এই পথ মসৃণ ছিল না। এসব প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে গত 17 বছর নানা চাপ ও প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে জসিমউদ্দিনকে। তবুও থেমে যাননি তিনি। যার উদ্যোগে এত উন্নয়ন তিনি হলেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী, চট্টগ্রামের রাউজানের সাম্মা হালদার পাড়ার কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন। মানবতার এই ফেরিওয়ালা গত 2015 সালের পর থেকে পরপর 6 বার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেবে নির্বাচিত হয়ে বাংলাদেশ ব্যাংক থেকে পেয়েছেন পুরস্কার। যিনি দীর্ঘদিন থেকে রাউজানের দানবীর হিসেবে পরিচিত। 25 বছর ধরে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন পর্দার আড়ালে থেকে। চট্টগ্রামের রাউজান নোয়াপাড়া ইউনিয়নের সাম্মা হালদার পাড়ার বাসিন্দা আলহাজ জসিমউদ্দিন সংযুক্ত আরব আমিরাতে 1980 দশক থেকে ব্যবসা বাণিজ্য শুরু করেন। তার বাবা আলহাজ ইউনুচ কোম্পানিও ছিলেন একজন দানবীর ও সমাজসেবী। আলহাজ জসিমউদ্দিন ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, 150 কোটি টাকার বেশি ব্যয়ে প্রবাসী ব্যবসায়ী জসিমউদ্দিন নিজের ইউনিয়ন নোয়াপাড়া ইউনিয়নের কাপ্তাই সড়ক থেকে কচুখাইন পর্যন্ত 3.5 কিলোমিটার ভাঙা সড়ক, পথের হাট থেকে 3 কিলোমিটার চৌধুরীহাট কর্ণফুলী নদীর পাড় থেকে 1 কিলোমিটার, চৌধুরীহাট থেকে দক্ষিণ নোয়াপাড়া 2 কিলোমিটার, পূর্ব কচুখাইন থেকে পশ্চিম কচুখাইন 3 কিলোমিটার, শিলপাড়া থেকে 2 কিলোমিটার তাহেরিয়া মাদ্রাসা, মিয়া মার্কেট থেকে 2 কিলোমিটার নিরামিষপাড়া, 1 কিলোমিটার শেখপাড়া সড়ক, পূর্ব গুজরা ইউনিয়নের কাপ্তাই সড়কের বিদ্যুৎ কেন্দ্র থেকে বড় ঠাকুরপাড়া 3 কিলোমিটার সড়ক আরসিসি ঢালাই সড়কবাতি সহ পূর্ণ নির্মাণ করে দিয়েছেন। গ্রামবাসী সড়কগুলোর নাম দিয়েছেন জসিমউদ্দিনের নামে। বিগত প্রায় 17-18 বছর যাবৎ এই শেখপাড়া সড়কত আরও অনেক কষ্ট হয়েছি। রাস্তা সংস্কার নো আছিল, রাস্তা খারাপ আছিল, নষ্ট আছিল। রুগী নিবের সময় অনেক কষ্ট, অনেক সময় ট্যাক্সি যদি চাইতাম আর ট্যাক্সি না পাইতাম, কারণ রাস্তা খারাপ দিয়ে আর তখন গাড়ি লোকাল নষ্ট আসা তখন করতো। কিন্তু আর আলহাজ জসিমউদ্দিন ফাউন্ডেশন, আলমাস ফাউন্ডেশন কর্তৃপক্ষের হাতে আর একটা আবেদন করলাম রাস্তা সংস্কার করি পেলাই এবং বিদ্যুৎ আইন করি পেলাই। ও আর এই সারা দিয়ে না এই আবেদনের প্রেক্ষিতে আজ এই শেখপাড়া আলহাজ জসিমউদ্দিন সড়ক 8 নামে অবহিত করিয়ে না এই রাস্তা সংস্কার এবং বর্ধিত হয়েছি। আলহাজ জসিমউদ্দিন সাহেবের প্রশংসা আমরা শেষ করার মতো নয়। অনেক অনেক শুকরিয়া আমরা পশুহানবাসী আদায় করতেছি, যেহেতু আমরা পশুহানবাসী সবাই মিলিত হয়ে আমরা আলহাজ জসিম সাহেবের কাছে আবেদন করেছিলাম। আজকে আমাদের আবেদন মতো আমাদেরকে এত সুন্দর একটা রাস্তা উপহার দিয়েছেন। আজকে আমরা আলহাজ জসিমউদ্দিন সাহেবের যে এই অবদান আমরা স্বীকৃত থাকবো। আমরা এটা ভুলার মতো নয়। অতীতে আমরা খুবই দুর্ভোগভাবে চলাফেরা করতাম। বর্তমানে যে রাস্তা উন্নয়ন কাজ হয়ে গেছে, বিশেষ করে জসিমউদ্দিন ফাউন্ডেশন অর্থায়নে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এলাকাবাসী খুবই আনন্দিত এবং উদ্বেলিত যে অনেক দিন পর রাস্তা ওয়াইস মিয়া চৌধুরী সড়ক নাম ছিল, বর্তমানে জসিমউদ্দিন সড়ক আমরা নাম করেছি। আলমাস ফাউন্ডেশন থেকে জসিমউদ্দিন ভাই যে জিনিসটা আমাদেরকে উপহার দিয়েছে, আসলে এটা আমরা স্বপ্নেও দেখিনি, স্বপ্নেও ভাবিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কারণ দোয়া করার জন্য অনেক কিছু বলতে হয় মানুষকে, এখন বলতে হচ্ছে না, অটোমেটিক হাঁটার পথেই অটোমেটিক দোয়া চলে যাচ্ছে। আমরা নামাজ পড়তে গেলেও মনে পড়ে যে এই রাস্তা কি ছিল, কি হয়ে গেছে। আজকে আমরা 8 ফুট রাস্তা, এটা 13 ফুট রাস্তা এবং এইরকম মানে ঢালাই করা আর সিসি ঢালাই এরকম কোনো আমরা দেখিও নাই এখানে। এই অঞ্চলে চিন্তা করা যায় না কোনো দিনে এই রাস্তা যে এরকম হবে। এটা আল্লাহর রহমত, আল্লাহর অশেষ রহমত যে উনি ফেরেশতার মতো প্রত্যেকে এসে এগুলো করে দিল। এটার জন্য আমরা আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া ওনার। এটার জন্য ওনার মুরব্বীদের মাগফিরাতের জন্য আমরা সবসময় মসজিদেও দোয়া করাচ্ছি। আলহাজ জসিমউদ্দিন সাহেব আমাদের এই অত্র এলাকাকে আলোকিত করেছে এই সড়ক নির্মাণ করে।
এই সড়ক বিগত 20 থেকে 24 বছর এই সড়কে কোনো উন্নয়ন হয়নি। সেই 24 বছর আগে ইটার রুট ছিল, সেটা জরাজীর্ণ ছিল। এলাকার কোনো মানে কাউকে কোনো উন্নয়ন করতে দেয় নাই, কোনো উন্নয়ন হয়নি। এই এলাকায় আসলে অনেক সময় রাত বিরাতে হোক, মানুষজন আসতে ভীতির কাজ করতো। তারপরে মুমূর্ষ রোগী, আমি যেহেতু ডাক্তার, আমি চেম্বারে অনেক মুমূর্ষ রোগী পাই, অনেক হাড়ের ব্যথার রোগী পাই। এই রুটটা দিয়ে যাওয়ার সময় এই রোগীগুলা কিন্তু একটা ভয় কাজ করতো যে আমি এই রুটটা দিয়ে গেলে আমার হাড়ের ব্যথা বেরিয়ে যাবে নাকি। তো আলহামদুলিল্লাহ এই 24 বছর পরে এই রুটটা যে নির্মাণ করে দিয়েছেন আলহাজ জসিমউদ্দিন সাহেব, তার প্রতি চিরকৃতজ্ঞ। আর এই রুটটা নির্মাণ করে উনি যে কত সওয়াবের ভাগিদার হয়েছেন, বিশেষ করে মুমূর্ষ রোগীগুলা, তারা এখন কোনো নির্বিচ্ছিন্নভাবে চলে যেতে পারতেছে, গাড়িতে চড়তে পারতেছে, কোনো কোমর ব্যথা থেকে শুরু করে কোনো রোগের কোনো ইয়ে হচ্ছে না। এই রুটটা একদম শহরের মতো হয়ে গেছে। মানুষের আবেদনের প্রেক্ষিতে যারা এই যাতায়াত ব্যবস্থায় খুব দুর্ভোগ পোহাচ্ছিলেন, তাদের আবেদনের প্রেক্ষিতে আলহাজ জসিমউদ্দিন ফাউন্ডেশনের কর্ণধার আলহাজ জসিমউদ্দিন সাহেব উনি তাদের ডাকে সাড়া দিয়েছেন এবং অনুমোদন দিয়েছেন কিছু রাস্তা করার জন্য। আমরা গত বছর থেকে আজ পর্যন্ত, এবছর পর্যন্ত আমরা প্রায় 9টি রাস্তা করেছি। শুধু সড়ক উন্নয়নই নয়, শিক্ষার প্রসারেও অবদান রাখছেন জসিমউদ্দিন। গত বছর থেকে 7,000 শিক্ষার্থীদের জন্য চালু করেছেন শিক্ষাবৃত্তি প্রকল্প, যে বৃত্তি থেকে দেয়া হচ্ছে মাসিক বেতন, পরীক্ষার ফি, সেশন ফি সহ যাবতীয় শিক্ষা খরচ, যার সুফল পাচ্ছেন রাউজানের স্কুল, কলেজ ও মাদ্রাসার গরিব মেধাবী শিক্ষার্থীরা। আমি জসিমউদ্দিন ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পে একজন বৃত্তিপ্রাপ্তি হিসেবে বৃত্তি পেয়েছি। এই বৃত্তি পাওয়ার পরে আমার লেখাপড়ার খরচটা অনেক সহজ হয়েছে। এখন আমার আর ফর্ম পূরণের জন্য আমার কোনো চিন্তা করতে হয় না যে আমার টাকা লাগবে, আমি কোত্থেকে দিব। ওই প্রকল্পের কারণে আমার পড়ালেখাটা এখন অনেক সহজ হয়ে গিয়েছে। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন ফাউন্ডেশনের এই উপবৃত্তি পেয়ে আলহামদুলিল্লাহ অনেক সহযোগিতা হয়েছে আমাদের। আগে অতীতে আমাদের এই খরচ, এই কলেজের খরচ এবং বিভিন্ন দিকগুলো আমরা বহন করতে পারতাম না আর্থিক অসচ্ছলতার কারণে। আলহামদুলিল্লাহ ওনার উপবৃত্তি পেয়ে আমরা নিজের পড়াশোনার খরচ চালিয়ে যেতে পারছি। জসিমউদ্দিন বৃত্তিপ্রাপ্ত একজন ছাত্র। এই প্রকল্পের মাধ্যমে আমার এই বিদ্যালয়ে পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য অনেক সাহায্য হয়েছে, যার কারণে আমি নির্বিঘ্নে পড়ালেখা চালিয়ে যেতে পারছি। এই জসিম বৃত্তি পাওয়ার ফলে আমাদের অনেক পড়ালেখার অনেক সাহায্য হয়েছে এবং আমি অনেক উপকারিত হয়েছি। এই বৃত্তিটা না পেলে আমার পড়ালেখার অত্যন্ত কষ্ট হতো। এই বৃত্তিটা পেয়ে আমি অনেক পড়ালেখা চালিয়ে যেতে পারছি। উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আমরা পড়ালেখা করতে পারতাম না, ও আমাদেরকে পড়ালেখা করার জন্য আমাদেরকে বৃত্তি প্রকল্পটা চালু করেছেন। আমাদের নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রায় 1500 মতো স্টুডেন্ট আছে। এখানে অধিকাংশ স্টুডেন্টই গরিব। তারা দেখা যায় যে তাদের পড়াশোনার যে খরচটা, সে খরচটা চালাতে পারে না। অনেক মেধাবী শিক্ষার্থী আছে, তারা তাদের লেখাপড়ার খরচটা চালাতে পারে না বিধায় ওদের লেখাপড়ার আমরা খুব একটা ভালো দিকগুলো দেখি না। কিন্তু এই যে জসিমউদ্দিন ফাউন্ডেশনের যিনি কর্ণধার জনাব জসিমউদ্দিন সাহেব, ওনার প্রদত্ত যে বৃত্তি, এই বৃত্তি টাকাটা পাওয়াতে আমাদের শিক্ষার্থীদের অন্তত 200 জন শিক্ষার্থীদের যথেষ্ট উপকার হয়েছে। আমাদের কলেজ নোয়াপাড়া ডিগ্রি কলেজ ঐতিহ্যবাহী কলেজ রাউজানে। এখানে আমাদের অসংখ্য স্টুডেন্ট এখানে পড়ালেখা করে। আমাদের এখানে একাদশ, দ্বাদশ, বিজ্ঞান মানবিক আর ব্যবসা শিক্ষা বিভাগ, অনার্স, বিএমটি কোর্স সবগুলো মিলে আমাদের স্টুডেন্টকে জসিমউদ্দিন ফাউন্ডেশন কর্তৃক প্রথম দফায় আমাদেরকে প্রায় 216 জন স্টুডেন্টকে বৃত্তি প্রদান করেছেন, যা আমাদের স্টুডেন্টরা অনেক উপকৃত হয়েছে। গরিব, মেধাবী, অসচ্ছল পরিবারের স্টুডেন্টরা যারা বেতন বা কলেজের থেকে যে পাওনা দেওয়ার বিষয় থাকে, জসিমউদ্দিন ফাউন্ডেশন কর্তৃক এটা আদায় করে থাকেন স্টুডেন্টের মাধ্যমে। আর আমরা এই প্রকল্পের অধীনে যে ওনার যে চিন্তাধারায় আমাদের যে ছাত্রদের থেকে আমরা যে সুবিধাটি দেখলাম, যে ছাত্ররা
আর আর্থিক সংকটের কারণে পড়ালেখা থেকে জড়িয়ে পড়তেছে না। তারা এই কারণে রেজাল্ট ভালো করতেছে। হ্যাঁ, আগামীতে আরও ভালো করবে। আশা করি আমাদেরকে আরও উত্তরোত্তর সহযোগিতা প্রদান করবেন, ছাত্রছাত্রীরা যেন উপকৃত হয়। অনেক ধনী, অনেক শিক্ষিত, অর্থসবল মানুষজন এই বাংলাদেশে আছে, কিন্তু এত বড় বিরল দৃষ্টান্ত স্থাপন করে পুরো রাজনকে শিক্ষাবৃত্তির আওতায় উনি নিয়ে অতি সাহসিকতার সহিত উনি এটা করে যাচ্ছেন। আমি ওনাকে উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ওনার জন্য আমি দোয়া করি এই কারণে যে উনি যেন এই পৃথিবীতে যে কাজগুলো করে যাচ্ছেন আল্লাহর রহমতে উনি আখেরাতেও আল্লাহর কাছ থেকে এগুলোর পুরস্কার পেয়ে যাবেন। উনি আমাদেরকে বলছেন যে আমার উত্তরসূরিরা আমি বলে যাব যেন এই ধারাবাহিকতা রক্ষা করে ছাত্রছাত্রীদের জোরাবের স্টুডেন্টকে সহযোগিতা প্রদান করে যায়। আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন ফাউন্ডেশন এবং তার বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা আলমাস ইউনুস ফাউন্ডেশন থেকে গত 25 বছর ধরে প্রতি বছর রমজানে 15,000 দুস্থ পরিবারকে পুরো রমজান মাসের খাদ্য সামগ্রী প্রদান করে আসছেন। এবার তিনি সমগ্র রমজানের 30,000 দরিদ্র পরিবারে পুরো রমজান মাসের খাদ্য সামগ্রী বিতরণ করেন 10 দিন ধরে। এছাড়াও ভিন্ন ধর্মের মানুষদেরও খাদ্য সামগ্রী দেয়া হয়। তেল, সানাবুট, সেমাই, মুড়ি, তারপর পেঁয়াজ, আলু, ইনশাল্লাহ খুব ভালো লাগে। শুক্রিয়া মানে আল্লাহর কাছে জসিম ভাই চিরজীবন বাঁচি থাক। জসিম ভাইয়ের অনুদানে এই জিনিস পাই। অনেক গরিব দুঃখী উপকৃত হয়েছে, ওনাকে আল্লাহ হায়াত দ্বারা করুক, হাজার হাজার বছর বাঁচে। মানে আমরা সবাই নামাজ পড়ে দোয়া করতেছি ওনার। মনে করো কষ্ট সমান মাধ্যমে মানুষ জসিম সাহেব আমার পাশে দাঁড়াই। যে রমজান মাস আসলে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে উনি পুরো মাসের খাবার পৌঁছিয়ে দেন এবং কি বিভিন্ন কার্যকলাপে উনি সাহায্য সহযোগিতা সবসময় করে যান। জসিম সাহেব এই যে গত বছর 15,000 পরিবারের মধ্যে বিতরণ করেছিলেন রাউজানের 7টি ইউনিয়নে, দক্ষিণ রাউজান। এবার পুরো রাউজানের 15 ইউনিয়ন, একটি পৌরসভার 9টি ওয়ার্ডের 30,000 পরিবারের মধ্যে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ করছেন। আপনারা দেখছেন এই বিশাল খাদ্য সামগ্রীগুলো। জনাব আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব উনি অনেকগুলো প্রকল্প পরিচালনা করে থাকেন। তার মধ্যে অন্যতম হচ্ছে রমজানকে উপলক্ষ করে উনি প্রতি বছর 30,000-এর অধিক পরিবারের কাছে খাদ্য সামগ্রী বিতরণ করেন, যে খাদ্য সামগ্রীর মাধ্যমে উক্ত পরিবারের রমজান চলে যায়। রমজানের পরেও প্রায় 1 থেকে 1.5 মাস ওরা নির্বিঘ্নে ওদের আহার আদি সহ ওনাদের পারিবারিক কার্যাদি সম্পন্ন করতে পারে। 230টি অসহায় গৃহহীন পরিবারকে নতুন পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন তিনি। 3,600 পরিবারের মাঝে 3 থেকে 5 বান করে মোট 24,000 ঢেউটিন বিতরণ করেছেন। আর জসিম সাহেবের আলোচনা দূর করে দিয়ে স্ত্রীদের প্রতি মাস বছরে তার বাদে আর মাইবার দিয়ে আল্লাহর কোনো টেঁয়া দিয়ে যেখানে সময় যারা যেমন কিছু চাইলেই হেল্প পাই আর ব্যাংক করে দেয় স্ত্রী বা যখন সমুজি হাজে হামে আর হেল্প পাই ওঠা আসা। এলাকার শিক্ষার্থী ও যুব সমাজকে নামাজের প্রতি আগ্রহী করতে 360টি বাইসাইকেল দিয়েছেন। গরিব ও অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করতে 100 জন অসহায় সিএনজি চালিত অটোরিকশা চালককে সিএনজি অটোরিকশা কিনে দিয়েছেন। আমাদেরকে জসিম সাহেবে এই সিএনজি দিছে। আমরা আগে অনটনে থাকতাম, এখন কামাই রোজগার করি অনেক ভালো চলতেছি। আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক। আল্লাহ রহমতে আমাকে ঘরে ঠন দিয়েছে 45টি। তারপরে আমাকে মেয়ের বিয়েতে টাকা দিছে। আমরা যে কোনো সময় আমার বোনের অসুখের জন্য আসছিলাম, উনিও টাকা ওই সময় টাকা দিয়েছে। সবসময় আমরা যে কোনো জিনিসের জন্য আসলে আমাদেরকে ফিরিয়ে দেন। আলহাজ জসিমউদ্দিন উনি আমাদেরকে অনেক সাহায্য করতেছে। আমার স্বামী একজন কর্মজীবী ছিলেন, উনি মারা গেছেন স্ট্রোক করে। আমার 2টা মেয়ে, একটা ছেলে, অনেক ছোট ছিল। উনি আমাদেরকে অনেক সাহায্য করছেন, একটা সিএনজি দিয়েছেন। ওনার ইনকামে আমি মেয়ে আর ছেলেকে মানুষ করতে পারছি। আর জসিম সাহেব কর্ণফুলি ভালোতে রাস্তা করে দিয়ে
আর বহুত খুশি হয়ে গাড়ি ঘোড়া চলাই নেওয়া পারি, পানি হা দিলে যাই নেওয়া পারি, আইন নেওয়া পারি, এক কোর পানি একটু আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে আর এখন জসিম সাহেব যেভাবে হিসাব করে দিয়ে এই হিসাবে আর তেমন মানে গাড়ি ঘোড়া চলাইতে বহুত সুন্দর। এলাকার গরিব শতাধিক প্রবীণকে ওমরা হজ পালন করিয়েছেন জসিমউদ্দিন। প্রতিষ্ঠা করেন মসজিদ ও মাদ্রাসা। নিজ গ্রাম সাম্মা হালদার পাড়ায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন আরব মসজিদের আদলে মসজিদ, যেখানে একসাথে নামাজ আদায় করতে পারবেন ২,০০০ মুসল্লি। জুমার পরে প্রত্যেক মুসল্লিকে দেয়া হয় দুপুরের খাবার। আলহাজ জসিমউদ্দিন সাহেব আমাদের এলাকার অনেক ব্যক্তিকে নিজের ইচ্ছে থেকে হজ করেছেন, গরিব যারা গরিব এদেরকে। আর এতে আমাদের মনের যে আশা ছিল হজ করার, আমরা অনেক সময় প্রার্থনা করতাম, প্রার্থনায় বলতাম আল্লাহ আমাদের হজ করার তৌফিক না থাকলেও আমাদেরকে হজ করার সুযোগ করে দিন। সেই হিসেবে আল্লাহর রহমতে আলহাজ জসিমউদ্দিন সাহেব আমাদেরকে হজ করেছেন, এতে আমরা অনেক আনন্দিত। মসজিদ তাকওয়া দেশের অন্যতম একটি ঐতিহ্যবাহী মসজিদ, প্রতিষ্ঠিত করেছেন এলাকার সন্তান শিল্পপতি ব্যবসায়ী জনাব আলহাজ জসিমউদ্দিন সাহেব। এই মসজিদকে কেন্দ্র করে এলাকায় ইসলামের আলো ছড়িয়ে দেবার নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এখানে নিয়মিত কোরআন কারীম শিক্ষার ব্যবস্থা দেওয়া হয়েছে এবং যারা সমস্ত ছেলেমেয়েরা কোরআন সুন্দর করে তিলাওয়াত করতে পারে, সাফল্যের স্বাক্ষর রাখতে পারে, তাদের জন্য অনুদানের ব্যবস্থা করা হয়েছে। সাইকেল দেওয়া হয়, বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয়, যাতে করে আমাদের এলাকার বাচ্চারা কোরআন শিখতে আগ্রহী হয়ে ওঠে। পাশাপাশি এখানে বয়স্কদের জন্য শিক্ষার ব্যবস্থা রয়েছে, তারাও কোরআন শিক্ষার সুবর্ণ সুযোগ পেয়ে থাকে। এবং এখানে রমাদান মাসে মূল্যায়ন ব্যবস্থা করা হয়ে থাকে এবং বিশ্বমানের বিশ্ববিখ্যাত হাফিজদেরকে এখানে রমাদান মাসে খাতমে কোরআনের জন্য বা তারাবি সালাতের জন্য মানে নিয়োগ দেওয়া হয়ে থাকে। পাশাপাশি এখানে জুমা নামাজ যাতে করে এলাকার সর্বশ্রেণীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে, সেজন্য এই মসজিদের মোতাবল্লি আলহাজ জসিমউদ্দিন সাহেব সকলের জন্য মেহমানের ব্যবস্থা করে থাকেন। প্রসূতি ও মুমূর্ষু রোগীদের হাসপাতালে আনা নেয়ার জন্য এই প্রবাসী করোনা সংকটকাল থেকে চালু করেছেন ২৪ ঘন্টার ফ্রি অ্যাম্বুলেন্স সেবা। ৫০,০০০ থেকে ১০ লাখ টাকার ক্ষুদ্র ব্যবসায়ী ও বিদেশগামীদের ভিসা, টিকিট এবং ভ্যান ও পাঠাও চালকদের গাড়ি কেনার সহায়তা হিসেবে বিনা সুদে ঋণ দিতে চালু করেছেন কর্জে হাসানা নামের নতুন একটি প্রকল্প। জসিমউদ্দিন ফাউন্ডেশনের পক্ষ হতে কর্জে হাসানা প্রকল্প আমরা বিনা সুদে টাকা নিয়ে ব্যবসা করছিলাম। এখন ব্যবসা ভালো চলতেছে, কোনো এক টাকাও লাভ দিতে হচ্ছে না। তো বিনা সুদে আমরা ব্যবসা করে আবার আমাদের টাকা আমরা সুদ করে দিই। এখন আমি স্বাবলম্বী, ভালো আছি। গরিব মেয়েদের বিয়েতে আর্থিক অনুদান, দুস্থ অসহায় রোগাক্রান্তদের চিকিৎসা সহায়তা দিচ্ছেন এই দানবীর। আমার মেয়ের বিবাহিত হয়েছে, ওনার কাছে গেছে, আমাকে সাহায্য করছে, আরও বিভিন্ন এলাকায় সাহায্য করছে। সাহায্যের জন্য ওনার বই ত্রুটি নেই, সবার কাছে সবাইকে সহযোগিতা করে। এই এলাকায় আর অনেক গড় করছে। আর বাচ্চাতে দুবো গর্ভত আর ছিদ্র হলে এসেছি, আর বিভিন্ন জায়গায় সাহায্য অনেকে আরে লাভ ন করে। আর জসিম সাহেব আসছি, জসিম সাহেব আরে পড়লে 1000 টাকা দিই, তারপর বাদ বাকি আর 520 টাকা চাই আরে আর বিদেশে নিবার লাগে। জসিম সাহেব সর্ব আরে সাহায্য করছি, আর জসিম সাহেবর সাহায্যর আর একটা ক্ষেত্রে লন্ন ভরে সব উন্নতি উনি দিই। আমি এক বাইককে আলহাজ জসিমউদ্দিন সাহেবকে সুপারম্যান আখ্যায়িত নাম্বার 1। নাম্বার 2, ইনি আমাদেরকে বর্তমান যে পজিশনে আমরা কোচগানবাসী যে পজিশনে বসবাস করি, ইনি আমাদেরকে একদম, আমি যদি একদম সত্যি কথা বলি, আগামী 100 বছর আমাদের সামনে দিকে এগিয়ে নিয়ে গেছেন। হাজী মোহাম্মদ মহসিনকে আমরা কেউ চোখে দেখিনি, জাস্ট বইয়ের প্রবন্ধে বিভিন্ন খাতা কলমে দেখছি, শুনছি। ওনাকে আমরা মানুষ হিসেবে দেখি নাই, উনি অনেক আগেই আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা মরহুম হাজী মোহাম্মদ মহসিনের সাথে জসিম সাহেবের সাথে তুলনা করতে পারি। কারণ হাজী মোহাম্মদ মহসিন যেভাবে নিঃস্বার্থভাবে যে কাজগুলো করে গেছে, ওনার চেয়ে বেশি কাজ করছে আলহাজ হাজী মোহাম্মদ জসিমউদ্দিন।
জেলা উপজেলায় মসজিদ ও দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। নামাজ শিক্ষা প্রকল্প ও প্রণোদনা প্রকল্প চালু রেখেছেন আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন।